এসআইআর পর্বের ভোটার তালিকা নিয়ে তৃণমূল, বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। বিচারাধীন ভোটার সংক্রান্ত সমস্যার সমাধান না করে ভোট হলে ভোট বয়কটের পথে হাঁটার ভাবনা চিন্তার কথা জানান দিলেন কংগ্রেস নেত্রী মৌসম নূর। সোমবার তিনি এসআইআর পর্বের ভোটার তালিকা নিয়ে মালদা জেলা কংগ্রেস কার্যালয় হায়াত ভবনে সাংবাদিক সম্মেলন করেন। সেই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন জেলা কংগ্রেস সভাপতি ঈসা খান চৌধুরী সহ অন্যান্যরা। সেখানেই মৌসম নূর অভিযোগ করে বলেন, বিজেপি তৃণমূল সাম্প্রদায়িক রাজনীতি করে ভোট বৈতরণী পার হতে চাইছে। সেই কারণে বিজেপি, তৃণমূল এবং নির্বাচন কমিশন যৌথভাবে চক্রান্ত করে জেলার প্রায় 8 লক্ষ মানুষকে বিচারাধীন রেখে ভোটার তালিকা প্রকাশ করেছে, যার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে ভোট হলে প্রয়োজনে ভোট বয়কটের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দেবেন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছে। কংগ্রেস নেত্রী মৌসম নূরের কথাই সায় দেন জেলা কংগ্রেস সভাপতি ঈসা খান চৌধুরীও। তিনি বলেন, এই ভোটার তালিকা নিয়ে ভোট করে কোনো লাভ নেই। আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা বিভাজনের রাজনীতি, দীর্ঘদিনের একটা প্ল্যানিং। কারণ বেঙ্গল হচ্ছে একটা সেকুলার স্টেট, কিন্তু যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে এবং তৃণমূল ক্ষমতায় এসছে তবে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে কমিউনাল পলিটিক্সের একটা বীজ ঢুকিয়ে দেবার চেষ্টা হচ্ছে। এবং তারই একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইলেকশন কমিশনের যে ভূমিকা। এটা যে একটা পুরো সেটিং তৃণমূল, বিজেপি এবং ইলেকশন কমিশনের। ভোটার লিস্ট 28 তারিখে যেটা বের হলো সেটার এটাই প্রমাণ করে দেয় যে তারা চাইছে যে পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি 2021 সালে যেভাবে হয়েছিল, এনআরসির নাম করে বিভাজনের রাজনীতি হয়েছিল, আবার ঠিক একই প্রক্রিয়া যাতে হয়। সেটার জন্যে মালদা থেকে আমি বলছি, আপনি যেহেতু মালদার কথা আমরা এখন বলছি, 8,28,080 ভোট বাদ গেছে মালদাতে। এডুকেটেড লিস্ট নাম করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাইরে রাখা হয়েছে। এবং আমার ব্যক্তিগত এটা মতামত যে যদি এই পরিস্থিতিতে ভোট করানো হয়, এটা ফ্রি অ্যান্ড ফেয়ার কিন্তু ইলেকশন হবে না। তাইলে আমি মনে করি আমরা লিডারশিপের কাছে রিকোয়েস্ট, ডিমান্ড রাখবো যে ভোট বয়কট করা উচিত। এই দুটোই সরকার চায় যে এরকম ভোট ভাগ হয়ে যায়, আর কংগ্রেস পার্টির মতন শক্তিশালী পার্টি যে আছে তারা চায় যে ভোট ডিস্টার্ব হোক। আপনি চাই যে ভোট বয়কট হোক? না, ভোট যদি এরকম হয় তাহলে ভোট করার লাভ নেই। আমি বলবো ওটা তো ভোট করার কোনো লাভ নেই, তোর কোন গণতন্ত্রের কোনো মিনিং হয় না। মালদায় বিভিন্ন দলের ছাত্র সংগঠন ছেড়ে বেশ কিছু যুবক যোগদান করলেন কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদে। সোমবার এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো মালদা জেলা কংগ্রেস কার্যালয় হায়াত ভবনের সামনে। সেখানে জেলা কংগ্রেস সভাপতি ঈসা খান চৌধুরী, কংগ্রেস নেত্রী মৌসম নূর, ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ শেখ সহ অন্যান্যদের হাত ধরে জেলার বিভিন্ন কলেজ থেকে বিরোধী দলের ছাত্র সংগঠন ছেড়ে 50 জনের মতো যুবক কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদে যোগদান করেন। যোগদানকারীদের কংগ্রেস দলে স্বাগত জানান উপস্থিত কংগ্রেস নেতৃত্ব। আমরা খুবই আনন্দিত, আমাদের ছাত্র পরিষদের মালদা জেলার প্রেসিডেন্ট ভাই আসিফের নেতৃত্বে আজকে বিভিন্ন কলেজ থেকে প্রচুর যুবক ভাই বোনেরা তারা কংগ্রেসে যোগদান করলেন, ছাত্র পরিষদে যোগদান করলেন এবং তারা বিভিন্ন দলে ছিলেন। আজকে কংগ্রেসের নীতি, আদর্শ এবং সততা দেখে তারা এগিয়ে এসছেন এবং তারা জানিয়েছেন যে তারা ছাত্র পরিষদ করবেন, কংগ্রেসকে মজবুত করার কাজ করবেন। তারাই আমাদের ভবিষ্যৎ, এটা ঈশাদা বললেন, এবং তারাই আগামী দিনে আমাদের দলকে এগিয়ে নিয়ে যাবেন। তাই আমি প্রত্যেক আমার ছাত্র ভাই বোনদেরকে ওয়েলকাম জানাই এবং একসঙ্গে মিলে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করি।